আপনারা ধৈর্য হবেন না। এরপর 2টা 4টা যদি 10টা জানাজা হয় আমরা তাও রাখবো ইন্তজার। সারা রাত যদি লোক আসে সারা রাত ইন্তজার আমরা রাখি। আপনারা আসবেন, জানাজা পড়াবেন, আপনারা দোয়া করবেন। আপনাদের কোনো দোয়া সামান্য আমরা তদারক করে দিচ্ছি। আপনারা খাবেন, নিয়ে যাবেন। যারা খাবেন খাবেন, যারা না খাবেন তারা নিয়ে যাবে। পরবর্তীতে যারা আরো জানাজা করবেন তারাও ওইভাবে তদারক নিয়ে চলে যাবে, দোয়া করবেন। এই এতটুকু। আমাদের আরো ভক্ত ভাই বোন আমাদের অনেক আছে, এমনও ভক্তরা আছে তারা ভাই 9-10টা মুসলিম, তাদের জন্য আমাদের রাখতে হবে। আপনারা হয়তো ভাববেন যে আমি জানাজা করলাম মানি দিতে পারলাম না। হ্যাঁ, এটার মন খারাপ করবেন না, আপনারা জানাজা করে দোয়া করবেন আমার বাবার জন্য। আর আমরা যতটুকু সমর্থন করেছি তদারক বাড়াইছি, এই তদারকের টাকা একটা নিয়ে এলাম। এখানে খাইতে পারবেন বা নিয়ে যেতে পারবেন, কেউ খালি হতে যাবেন না। আর চলার পথে আমার বাবা হয়তো আপনাদের এলাকার লোক যদি কোনো ভুলভ্রান্তি করে থাকে বা চলার পথে কোনো কমার কাটাকাটি হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। আর আপনাদের কাছ থেকে চলাফেরার কারণে যদি লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি কোনো টাকা পান তার কাছে 1 টাকা থেকে 100-1 লাখ টাকা পেলে আমরা দেওয়ার জন্য আমাদের বলবেন, আমরা সেটা যথাসমর্থভাবে পরিশোধ করে দেব। এই বলে আমি আপনাদের কাছে মাপ পেলাম। আর আমার আপনার কিন্তু সবাই একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বিভিন্ন স্থান থেকে আপনারা এই জানাজার নামাজে অংশগ্রহণের জন্য আসছেন। তো আমি একটি ছোট্ট কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমার বাবার নির্দেশ ছিল আমাদের উপর যে বাবা আমার জানাজার নামাজে যতগুলো মুসল্লি আসবে উপস্থিত হবে সেনাদেরকে ওই মুহূর্তে সবাইকে দাওয়াত দেবেন। আমরা সুসম্মত ভাবে আপনাদের প্রত্যেকের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা কেউ জানাজা করে খালি হাতে দেওয়ার চেষ্টা করবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। এখানে যদি আরো 2000 লোক হয় আমরা সে ব্যবস্থাও অলরেডি করে দিচ্ছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ বাবার অনুমতিতে। আর আমার আব্বা আপনাদের নিকটবর্তী লোক। আমার আব্বা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। আমার আব্বা আপনাদের সামনে জীবনে মানসিক ভাবে অনেক চলাফেরা করেছেন। একটি আমার বাবা এই গাউসিয়া মাছ ভান্ডার শাখা একজন খেলাফত প্রাপ্ত ছিলেন মাছ ভান্ডারের। এই খেলাফত নামা উনি আমার বাবা এখানে উরস মাহফিল করে বাৎসরিক 5টি উরস করে। এই 5টি উরসে আমাদের বিভিন্ন খান থেকে ভক্ত ভাই বোনেরা এসেছেন আজকে এবং তারা আরো আসবে। তারা আমাদের অলরেডি জানাইছে তারা সবাই একসঙ্গে একত্রিত হতে পারে নাই, এখন তারা একত্রিত হয়েছে। তারা সবাই মিলে সম্মিলিত ভাবে এই প্রথম জানাজা হবে। দ্বিতীয় জানাজা আমরা আবারও করব এবং রাত্রের দিকে যে ভক্তবৃন্দরা আসবে তারা যখন সন্ধ্যার দিকে আসবে তৃতীয় জানাজা প্রয়োজনে আমরা আবারও করব। তো আমার আব্বার জন্য আমি আপনাদের কাছে করজোড়ো একটি ক্ষমা চাচ্ছি। আমার বাবার সঙ্গে যদি আপনাদের কোনো লেনা দেনা থাকে বা কথার কোনো অযৌক্তিক কোনো অসম্মত কথা হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস নির্দেশন করেছে যে কোন মুহূর্তে যদি ন্যূনতম 40 জন ব্যক্তি কোন একটি ব্যক্তির সুপারিশ করে সেই ব্যক্তিটি নিঃসন্দেহে বেহেশতবাসী হয়। তো এই মুহূর্তে যারা উপস্থিত আছে আমি সবার কাছ থেকে একটু জানতে চাই, আমার বাবা আপনাদের কাছে কি কখনো অপরাধ করেছে? না, অপরাধ না করে থাকলে আপনারা নিজ বলে তাকে ক্ষমা করবেন। ক্ষমা দিছি আমার বাবাকে আপনাদের কাছে ভালো ছিল? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমি আমার কথা শেষ করছি। পানা নানা কথা আমার বড় ভাই বলেছে, পানা নানা থাকলে আপনারা নিজ করে ক্ষমা করে দেবেন এবং বড় ধরনের কোনো পাওনা থাকলে আমাদের করবেন, ইনশাল্লাহ আমরা দেওয়ার সমর্থ আছি, আমরা পরিশোধ করে দিতে পারবো। এই পর্যায়ে আমাদের সামনে একটু কথা বলতে জানাচ্ছি, নওগাঁ থেকে আমার বাবার ভক্ত ভাই একজন এসেছেন, উনি চেয়ারম্যান নওগাঁ ডিস্ট্রিক্টে। ওনাকে একটু সুস্বাগত কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে যিনি আমাদের সামনে হয়ে আছেন, তিনি আমাদের বাবা, আমাদের পথ প্রদর্শনী এবং আমাদের অভিভাবক ছিলেন। আমার জানা মতে সে জীবনের কোনদিন অন্যায় কথা বা তার দ্বারা কারো যদি